বিচ্ছু যখন সন্তান প্রসব করে তখন সে তার সন্তানদের পিঠে আশ্রয় দেয়। মায়ের শরীরই হয়ে ওঠে তাদের প্রথম পৃথিবী। কিন্তু ধীরে ধীরে সেই সন্তানেরা নিজেদের মায়ের পিঠের মাংস ছিঁড়ে খেতে শুরু করে। মা জানেন তিনি চাইলেই প্রতিরোধ করতে পারেন, তাদের সরিয়ে দিতে পারেন, এমনকি শেষ করেও দিতে পারেন। কিন্তু তিনি তা করেন না, নীরবে সহ্য করেন। নিজের মাংস, কষ্ট, নিজের জীবন দিয়ে সন্তানদের বড় করে তোলেন। অবশেষে মা বিচ্ছু মারা যায়, আর সেই সন্তানরা বেঁচে থেকে বড় হয়, পৃথিবীর আনন্দ উপভোগ করে। এই দৃশ্যটি কেবল বিচ্ছুর গল্প নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। আজও অসংখ্য পিতামাতা ঠিক বিচ্ছুর মতোই নীরবে কষ্ট সহ্য করে সন্তানদের জন্য জীবন উৎসর্গ করেছেন। তারা রোদ বৃষ্টি পরোয়া করেন না, দিন রাতের হিসাব ভুলে নিজেদের সমস্ত স্বপ্ন ও সুখ বিসর্জন দিয়ে সন্তানদের জন্য ঘাম ঝরাচ্ছেন। তবুও হাসি মুখে সন্তানদের ভবিষ্যৎ পড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, এই সন্তানরা বড় হয়ে কেমন আচরণ করে? যাদের জন্য মা বাবা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, তাদেরই অনেক সন্তান বাবা মায়ের কষ্টের খবর নেয় না। অন্য কারো ভালোবাসা, অন্য কারো টানে তারা বাবা মাকে ভুলে যায়। মায়ের হাতের রান্না, বাবার ঘামের টাকায় পড়াশোনার স্মৃতি সবকিছু তারা অবহেলা করে। কেউ কেউ দূরে চলে যায়, সম্পর্ক ছিন্ন করে, এমনকি কখনো কখনো মায়া মমতার সেই মাটির ঘরটিতে আর ফিরে আসে না।